মন কখনো স্থির থাকার মতো নয়। কারণ হলো এই যে ঘটনাটা বাংলাদেশে ঘটল, রামিসাকে ধর্ষণ করে হত্যা করা, তাকে সে আসামিকে ধরা হয়েছে, আসামি নিজে স্বীকারোক্তি দিয়েছে, তারপরও আমাদের বাংলাদেশ প্রশাসন এটার বিচার করতে পারতেছে না। সারা বাংলাদেশের মানুষ একটা কথাই বলছে, প্রকাশ্যে তাকে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক, প্রকাশ্যে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। সারা বাংলাদেশের মানুষ রামিসার পরিবারের পক্ষ হয়ে এটা বলতেছে। এবং রামিসার বাবাও বলল যে আপনারা পারবেন না বিচার করতে, আপনারা এরকম এক্সাম্পল নাই, আমার কাছ থেকে লিখিত নেন, আপনারা পারবেন না। 15 দিন হয়তো এটা থাকবে, 15 দিন পর অন্য একটা বিষয় চলে আসবে, তখন এটা দামাচাপা পড়ে যাবে। এটাই বাস্তবতা। এটা কি বলা হয় গণতন্ত্র, এটাকে বলা হয় গণতন্ত্রের আইন। গণতন্ত্রে কি দর্শনকারী আর খুনির কোনো বিচার নাই? কোরআনে তো স্পষ্ট বলা আছে, যদি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হয়ে থাকে আর বাংলাদেশের প্রশাসন এবং সরকার যদি মুসলিম হয়ে থাকে, তাহলে কোরআনকে অবশ্যই বিশ্বাস করবে, কোরআনকে অবশ্যই মানবে, নয়তো সে মুসলিম হতে পারে না। কোরআনের আইনকে অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করবে। যদি আজকে কোনো মন্ত্রী পরিষদের কোনো ব্যক্তির পরিবারের সাথে, ব্যক্তির কোনো সন্তানের সাথে এরকম করা হইতো, তখন কি হইতো? একবার ভেবে দেখেন, একবার চিন্তা করেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কি সুন্দর করে, আমরা মধ্যযুগে নয়, কোন যুগে আপনি? বালের যুগে, ইমিশনাল তড়িঘড়ি করে বিচার করলে যদি কুবিচার হয়ে যায়, আরে শালারা সুবিচার হইতে করতে পারস না, কুবিচার করবি কিবা? রামিসা হত্যা এবং রামিসার দর্শনকারীকে যদি প্রকাশ্যে দিবালোকে তার ফাঁসি কার্যকরী এবং তার মৃত্যুদণ্ড নিশ্চিত না করা হয়, বাংলাদেশের তরুণ তরুণী আর বসে থাকবে না। যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়া করা হয়েছে বাংলাদেশ থেকে, এভাবে কিন্তু আপনাদেরকেও করতে পারবো আমরা ইনশাআল্লাহ। সুতরাং রামিসার এই দর্শনকারী এবং খুনির বিচারের মাধ্যমে আমরা আমাদের সন্তান, আমাদের বোন, আমাদের মা, আমাদের চাচি, আমাদের আশপাশ যে সমস্ত নারী আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। কোরআনে স্পষ্ট রয়েছে, বিবাহিত কোনো পুরুষ যদি এভাবে কাউকে দর্শন করে, জেনা করে, তখন তার জন্য কোমর পর্যন্ত গেঁথে তাকে পাথর মেরে তার মৃত্যু নিশ্চিত করতে হবে। এটা কোরআনের আইন। যদি মুসলিম হন প্রশাসন, যদি মুসলিম হন সরকার, অবশ্যই কোরআনের আইনকে প্রয়োগ করবেন। আপনারা এখন আর গণতন্ত্রে সেই সেকুলারি নিয়ে বসে থাকবেন না। একবার এই আইন প্রয়োগ করুন, 3-3টে আসামিকে এভাবে মৃত্যুদণ্ড নিশ্চিত করুন জনসম্মুখে, সমস্ত টিভির মাধ্যমে লাইভ দেখান। আরেক শয়তান রাশেদ বিএনপি নেতা আগে আছেন, ওই যে কী কয়, গণ অধিকার পরিষদ, এই শয়তানে কইছে কি আর বলে, বিচ্ছিন্ন একটি ঘটনা হ্যার মা বোনের সাথে হইতো, হ্যার মেয়ের সাথে হইতো, তাহলে দেখতাম এর মুখ দিয়ে বিচ্ছিন্ন ঘটনা পার হয় কিনা। ক্ষমতা পাইয়া গেছে তো, ক্ষমতার চেয়ার বইছে তো, বুঝে না কিচ্ছু, মুখ দেখিয়ায় আর মুখ দেয় না কোনটায়, এটা হাই কইতে পারবো। সুতরাং আমরা সমস্ত বাংলাদেশ রামিসার পরিবারের পক্ষ থেকে রামিসার এই হত্যাকাণ্ডের এই খুনি এবং দর্শকের জনসম্মুখে প্রকাশ্যে মৃত্যু নিশ্চিত করুক, এটা আমরা চাই। এটা করতে হবে ইনশাআল্লাহ।